সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তারাবির নামাজ জামাতের সহিত আদায় করলেন। দ্বিতীয় দিন আদায় করার জন্য যখন আসলেন, ফাকাসুরান নাস, অনেকগুলো মানুষ একত্রিত হয়ে গেল। আল্লাহ রাসূল দ্বিতীয় দিনও তারাবির নামাজ আদায় করলেন। তৃতীয় দিন অথবা চতুর্থ দিন আল্লাহ রাসূল যখন আসলেন তখন দেখলেন মসজিদে অনেকগুলো মানুষ একত্রিত হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, আজকে আর আমি মসজিদে যাব না, আজকে তারাবির নামাজ জামাতে পড়াবো না। আল্লাহ রাসূল ঘরে চলে গেলেন। সকালবেলায় যখন মসজিদে আসলেন, মসজিদে আসার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গতকালকে রাত্রে মসজিদে আসেন নাই কেন? আমরা তারাবির নামাজ জামাতে পড়ার জন্য অপেক্ষা করছিলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখেছি তোমরা অনেকগুলো মানুষ একত্রিত হয়েছ তারাবি পড়ার জন্য, আমি ভয় পেয়ে গেছি। আন্নী খশিতু, আমি ভয় পেয়ে গেছি আন তুফরাদা আলাইকুম, না জানি আল্লাহ তাআলা এই তারাবির নামাজ আমাদের উপর ফরজ করে দেয়। একদিন পড়লাম জামাতে, 2 দিন পড়লাম জামাতে, যদি তৃতীয় দিন আমিও জামাতে পড়ি অথবা চতুর্থ দিন আমি জামাতে পড়ি, আমার ভয় হয় আন্নী খশিতু আন তুফরাদা আলাইকুম, আল্লাহ তাআলা যদি আমাদের উপর তারাবির নামাজ ফরজ করে দেয়, এই জন্য আমি মসজিদে আসি নাই, তারাবি জামাতের সহিত পড়ি নাই। এখন বলেন, আমরা রাকাত সংখ্যা পাইছি, এই হাদিস থেকে রাকাত পাইছি? রাকাত পাই নাই। জামাতে পড়ছি ওইটা পাইছি, কয়দিন পড়ছে? 2 দিন পড়ছে। তাহলে জামাতে পড়া এটা ছিল রাসূলের সুন্নাত, 2 দিন পড়ছে। এখন এবার আসেন তারাবির ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উৎসাহ দিতেন। আল্লাহ রাসূল বলেন, ইউরাগিবান নাসা ফি কিয়ামি রমাদান, তোমরা তারাবির নামাজ পড়ো, তোমরা কিয়ামুল লাইল করো, রাত্রিবেলায় তোমরা নামাজ পড়ো। আল্লাহ রাসূল বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যদি কোনো বান্দা রমজান মাসে রাত্রিবেলায় কিয়ামুল লাইল করে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, আল্লাহ রাসূল বলেন ওই বান্দার সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাসূলের জামানায় উৎসাহ দিতে লাগলেন। ওই বছর আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূল ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসনে বসলেন। এরপর আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও উৎসাহ দিতে লাগলেন, তোমরা তারাবি পড়ো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসক হইলেন, তিনি একদিন মসজিদে দাঁড়িয়ে দেখেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে দাঁড়িয়ে দেখেন কিছু মানুষ একা একা তারাবি পড়তেছে আর কিছু মানুষ একসাথে জামাত করে নামাজ পড়তেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, যদি এই মানুষগুলোকে যদি আমি একত্রিত করিয়া যদি তারাবির নামাজ আদায় করাইতাম তাহলে কতই না সুন্দর লাগতো, কতই না ভালো লাগতো। এই কথা বলিয়া উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানাইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে তারাবির নামাজ জামাতে চালু করে দিয়েছে। তাহলে এখন আমরা রাকাত সংখ্যা পাই নাই, পাইছি 2টা হাদিস থেকে। এখন যে হাদিস বললাম, আল্লাহ রাসূল উৎসাহ দিতেন, সাহাবায়ে কেরাম উৎসাহ দিতেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতে নামাজ চালু করলেন। এই হাদিস হলো মুয়াত্তা মালিকের হাদিস। এই হাদিস থেকে, আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা পেলাম তারাবির নামাজ জামাতে পড়া রাসূলের সুন্নাত। যদি আরেকদিন পড়তো ফরজ হয়ে যেত, ফরজ না, সুন্নাত। এইবার আসেন রাকাতের ব্যাপারে সাহাবায়ে কেরাম দেখি। এখন এবার আমরা তারাবির রাকাত সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি বর্ণনা করেন যায়েদ বিন রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি ওমর ইবনে খাত্তাব ফি রমাদান বি23 রাকাতান। আল্লাহর এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সমস্ত মানুষেরা জামাতের সহিত 23 রাকাত নামাজ পড়তেন। রমজান মাসে 23 রাকাত নামাজ পড়তেন। এখন এবার বলেন, যদি 23 রাকাত থেকে 3 রাকাত বাদ দিলে কত রাকাত থাকে? 20 রাকাত। তাহলে আমরা প্রথম হাদিস, এখন যে হাদিস বললাম এটাও মুয়াত্তা মালিকের হাদিস, আবু দাউদের 49 নম্বর হাদিস। আমরা এখন প্রথম হাদিস থেকে পেলাম আল্লাহর রাসূল জামাতে তারাবি পড়ছেন, রাকাত পাই নাই। দ্বিতীয় নম্বরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে নিয়ে জামাতে তারাবি নামাজ চালু করছেন, রাকাত পাই নাই। 3 নম্বর হাদিসের মধ্যে আমরা রাকাত পেয়েছি 23 রাকাত, 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির। এরপরে আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেই তারাবির নামাজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বললেন, তোমরা যেই সুন্নাত আমার মধ্যে পাবা সেটা গ্রহণ করবা, যদি আমার মধ্যে যদি না পাও, আমার সাহাবায়ে কেরামের মধ্যে যদি পাও সেটাকে গ্রহণ করো, যদি করো লাম তাদিল্লু,
তোমরা কখনোই ধ্বংস হবে না, কখনোই তোমরা ধ্বংস হবে না। এখন এবার আসেন, আমরা 20 রাকাত তারাবি আল্লাহ রাসূলের সাহাবীর যুগে পাইছি, তাহলে এটা আমরা গ্রহণ করব। তাহলে জামাতের যে ব্যাপারটা সেটা রাসূলের যুগেও পেয়েছি, সাহাবীর যুগেও পেয়েছি, এই দুইটাকেই আমরা গ্রহণ করব। এখন তারা যেই দলিল দেয় 8 রাকাতের হাদিস, এই 8 রাকাতের দলিলটা, 8 রাকাতের বিষয়টা 1284 হিজরি পর্যন্ত, এখন চলতেছে 1446 হিজরি, 1284 হিজরি পর্যন্ত 8 রাকাতের কোনো স্লোগান উঠে নাই। 1284 হিজরি সনে আসিয়া কে বা কারা একটা স্লোগান দিয়েছে তারাবি 20 রাকাত নয় 8 রাকাত। কেমনে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক সাহাবী আসিয়া জিজ্ঞেস করলেন, ও আম্মা জান, বলেন তো আল্লাহ রাসূলের রমজান মাসের কিয়ামুল লাইল সম্পর্কে, রাতের নামাজ সম্পর্কে আমাদেরকে একটু বলেন। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের অনুবাদটা খেয়াল করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাইরে 12 মাস তিনি 11 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? 11 রাকাত নামাজ পড়তেন রমজান এবং রমজানের বাইরে। তাহলে এই রমজান এবং রমজানের বাইরে যদি 12 মাস তিনি 11 রাকাত নামাজ পড়ে, আমরা মেনে নিলাম এই 11 রাকাতের মধ্যে 3 রাকাত বিতির, 8 রাকাত তারাবি আমরা মেনে নিলাম। আম্মা জান বললেন রমজান এবং রমজানের বাইরে, যদি রমজান এবং রমজানের বাইরে হয়, রমজানে এই 8 রাকাতকে আমরা ধরলাম তারাবি, রমজানের বাইরে এই 8 রাকাতকে আমরা কি ধরবো? তারাবি ধরা যাবে? তারাবি ধরা যাবে না, সেটাকে আমরা তাহাজ্জুদ ধরবো। তাহলে যেটা রমজানের বাইরে তাহাজ্জুদ, সেটা রমজানে আসিয়া তারাবি কেমনে হয়? আর যেটা রমজানে তারাবি, সেটা রমজানের বাইরে যাইয়া তাহাজ্জুদ কেমনে হয়? সুতরাং আমরা আজকে যেই নামাজ পড়বো জুমা, সেটা রমজানে যাইয়াও জুমা, রমজানের বাইরেও জুমা, যোহরের নামাজ রমজানেও যোহর, রমজানের বাইরেও যোহর। সুতরাং এই হাদিসটা হইল তাহাজ্জুদের, যেটা আল্লাহ রাসূল 12 মাস পড়তেন। এই 12 মাসের হাদিসটা আল্লাহ রাসূল তাহাজ্জুদ পড়তেন, রমজানেও পড়তেন, রমজানের বাইরেও পড়তেন। এটা হলো তাহাজ্জুদের হাদিস। আর যে হাদিস উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সেটা হলো তারাবির হাদিস। এখন সব ঝগড়া আমরা মেনে নিলাম যে তিনি পড়তেন 8 রাকাত, এটা তারাবির হাদিস আমরা মানলাম, এক পাশে রাখি। আমরা রমজান মাসে ইবাদত বেশি করতে চাইতো, ইবাদত আমরা বেশি করব। তাহলে আল্লাহ রাসূল বললেন আলাইকুম বিসুন্নাহ, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, ওয়া আলাইকুম বিসুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সাহাবীদের সুন্নতকে আঁকড়ে ধরো। আমরা যদি ইবাদত বেশি করতে চাই, তাহলে আমরা আল্লাহ রাসূলের যে 8 রাকাতের তাহাজ্জুদের হাদিস আছে, সেটাকে আমরা মানব তাহাজ্জুদ হিসাবে। ওই রাতে আমরা 8 রাকাত তাহাজ্জুদ পড়ব, আল্লাহর রাসূলের সুন্নত মানা হবে। আর যে বললেন আল্লাহ রাসূল আমার সাহাবীদের সুন্নতকে আঁকড়ে ধরো, তাহলে আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করা 20 রাকাত তারাবি পড়ব। এই হাদিসের মধ্যে যেই দুই কথা আছে, আমার সুন্নত, আমার সাহাবীর সুন্নত, আমরা তাহাজ্জুদের 8 রাকাতও মানবো, তারাবির 20 রাকাতও মানবো। তাহলে দুইটা হাদিস, দুইটা অংশই আমাদের আমল হয়ে যাবে। রাসূলের হাদিসও আমল হবে, সাহাবীর হাদিস, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসও আমল হয়ে যাবে। যেহেতু রমজান মাস ইবাদতের মাস, রমজান মাস বেশি আমল করার মাস। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম, প্রথমে আমাকে, এরপর আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক ও দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।